गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন বাজে 12টা মতো। তো লিপি রান্না করে চলে গেছে অনেকক্ষণ আগে, 10টার সময়। আমি উঠেছি বেলা করে, রবিবারে বাজার, রান্না বান্না নেই। আর দিদি এখানে কাজ করছে আর আমি এখানে ঢুকেছি ডুমুর রান্না করতে। চিংড়ি মাছটা একটু দেরি করে এনেছে বলে ডুমুরটা আমি রান্না করছি। তো সমস্ত রেডি করে দিয়ে গেছে লিপি, আমি শুধু মশলাপাতি দিয়ে একটু জাস্ট রান্নাটা করব। এমনিতে হাজব্যান্ড বলেছিল ডুমুরটা তুমি রান্না করবে, জানি না কেমন করব। অনেক দিন বাদে ডুমুর নিয়ে এসেছে। চাইবো তো ভালো করেই রান্না করার, দেখি ভালো করে করতে পারি কিনা। টমেটো কাটতে হবে, টমেটো কাটা নেই। টমেটো পেস্ট করে দিয়ে গেছে কিনা কে জানে, বললো তো মশলা পেস্ট করে দিয়ে গেছে, দেখছি পরে। তো যাই হোক, চলো ডুমুরটা আগে ভালো করে ভেজে নিই। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে ডুমুরটা রান্না করে ফেলি চটপট। ওর বিছানা তুলতে দে সর। ওইদিকে প্রীতি শুয়ে আছে, ডুমুর বসিয়ে দিয়ে চলে এসেছি। আর ওইদিকে ওই ঘরে, আর এই ঘরে প্রাপ্তি শুয়ে আছে। ম্যাম এলো, ম্যাম পড়িয়ে চলে গেল। একটা ভুট্টা খেলো। ফুল মার্কস পেয়েছিস? কততে? 25-এ 25 পেয়েছিস? 25 পেয়েছিস, ভেরি গুড। ইংলিশে তো পাবি তুই, বাংলায় পেয়ে দেখাবি তবে বুঝবো আমি, বাংলায় পেয়ে দেখালে। আচ্ছা নাম, বিছানা তুলতে দে। এখন নামবো না, বাবা চলে আসবে ক্লাব থেকে, তারপর বকাবকি করবে। তোদের জন্য আমি বকা খাবো, তোরা বিছানা ছাড়বি না আর আমি বকা খাবো। ওঠ, ডুমুর হয়ে যাবে এক্ষুনি। বসিয়ে দিয়ে চলে এসছি ডুমুর, চিংড়ি মাছ দিয়ে ডুমুর। জানি না কেমন হলো, মুখে তো দিয়ে দেখলাম খারাপ হয়নি তো মনে হলো। নাম, বিছানা তুলি, দিদিভাই ঘুমিয়ে যাচ্ছে এখনো। চলো, কি গতি হলো দেখা যাক। হয়ে এসেছে ডুমুর, একটু টেস্ট করে দেখা যাক। গরম মশলা আছে কিনা কে জানে। গুড, ভালোই হয়েছে। চলো, আলু সেদ্ধ হয়েছে? ইয়েস, চলো নামিয়ে দিই। খাওয়া দাওয়া সব কমপ্লিট, ডান। হাজবেন্ড বেরিয়ে গেল রবিবারে বাজারে ক্লাবে, কারণ দুপুরে বেরোলো, এখন বাজে 3টে না 3:30। এখন বেরোলো ক্লাবে, তাদের মিটিং আছে। কিসের মিটিং জিজ্ঞাসা করলাম, দুর্গাপুজোর? বললো না, তাদের কিসের মিটিং আছে ভগবান জানে। বললো সাধারণ মিটিং। ভাই বুঝি না, আমরা ক্লাবে যাইও না, বুঝিও না ছাতার মাথা, কিসের মিটিং। আর আমাকে একটা কামড়ালো পিঁপড়ে, এখন জ্বালা করছে হাতের এই জায়গাটাতে, একটা পিঁপড়ে কামড়ে দিল স্নান করতে গিয়ে। তাই কোথা থেকে যে পিঁপড়েটা কামড়ালো ভগবান জানে। এখন চলছে জাস্ট। পিঁপড়ে কামড়ালে, মশা কামড়ালে জ্বালা করে না, কিন্তু পিঁপড়ে কামড়ালে ভীষণ জ্বালা করে। যাই হোক, খাওয়া দাওয়া করেছি। এক্ষুনি অর্ডার আসবে আমার 2 মেয়ের। মা পেয়ারা মাখো। আম আর নেই, আম তো কালকে মেখে দিয়েছি। আজকে হাজব্যান্ড পেয়ারা নিয়ে এসছে। এরা শুধু পেয়ারা খাবে না, এদেরকে পেয়ারা কাসন্দি দিয়ে, লঙ্কা দিয়ে সুন্দর করে যেরকম ভাবে আম মাখি, নুন চিনি কাসন্দি লঙ্কা দিয়ে ভালো করে মেখে দিতে হবে, তবে এরা পেয়ারা মাখা খাবে। আর আজকে একটু যাবো একটু জুয়েলারি কিনতে আর সায়া কিনতে। ওই বিয়েবাড়ির শাড়ি কিনেছি আমি, সেই শাড়ির সায়া নেই, ম্যাচিং করে সায়া কিনবো। কেনাকাটি তো সব করে রাখছি, এবার জানি না বোনের বিয়ের কি হবে। ওরে বোন কি হবে আমি বুঝতে পারছি না, প্রীতি যেতে পারবে কি পারবে না, ওই নিয়ে আমি চিন্তায় আছি। আমি তো যাব, হয়তো প্রীতির বাবা যেতে পারবে না, কেননা প্রীতির পরীক্ষা এক্সাম ওই সময় পড়বে। শুনছিলাম 28 তারিখে পড়বে, সেটা নাকি আবার এগিয়ে আসবে শুনছি।
জানি না কি হবে, প্রীতি যেতে পারবে কি পারবে না, ওটা নিয়ে বড্ড চিন্তায় আছি বোনের বিয়েতে। প্রাপ্তিরা তো মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যাবে, আমি হয়তো প্রাপ্তি যেতে পারবো, এবার জানি না, সেটাও নির্ভর করছে ঈশ্বরের উপর। ঈশ্বর যেরকমভাবে চালনা করবে, আমরা তো কল্পনা করি একরকম, চিন্তা করি একরকম, আর ভগবানের মার দুনিয়ার বার, ভগবান যেভাবে হিসাব নিকাশ করে রাখে সেইভাবে হয়। আমরা কি, আমরা একভাবে হিসাব করি আর ভগবানের হিসাব আর একরকম, আমাদের হিসাবে কোনো হিসাব চলে না, তাই না? তো যাই হোক, তবু তো কেনাকাটি করে রাখতে হবে টুকটুক করে, নাহলে বিয়ের সময় এটা ভুলে যাবো ওটা ভুলে যাবো, এই হবে ব্যাপার। তো 21 বছর পরে আবার বোনের বিয়ে হচ্ছে আমার বাড়িতে। তো যাই হোক, চলো এখন একটু রিলস বানিয়ে নিই, পরে আবার কথা হবে। এখন বাজে 7:30 মতো, চুলটা সব কুকড়ে গেছে গো। তো বেরোচ্ছি, যাচ্ছি ক্যান্টনমেন্ট। কি ধুমধাম, ও বাবারে কি ঝগড়া করতে পারে আমার মেয়েরা। তো এই সিম আলু ভাজাগুলো সব ঢুকিয়ে দিই। রাত্রেবেলা বললো হাজবেন্ড ক্লাব থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বোধহয় আনবে, তো রাত্রেবেলায় ভালোই খাওয়া দাওয়া আজকে হবে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আসবে আর আমরা যাচ্ছি এখন একটুখানি ক্যান্টনমেন্ট। তো এগুলো সব ঢুকিয়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। একটুখানি চা খেয়ে বেরোই, চায়ের নেশা লেগেছে। যেটুকুনি ভাত আছে ভাতটাও ঢুকিয়ে দিই ফ্রিজে। 7:30 মতো বাজে, আস্তে আস্তে রাত্রি 10টা বেজে যাবে। একটু কয়েকটা জুয়েলারি কিনবো, আর পিজি প্রাপ্তি আর আমার একটু সায়া কিনবো। শাড়ি কেনা হয়েছে, বা শাড়ির সাথে ম্যাচিং সায়া না কিনলে ফ্রিজ আটকাচ্ছে না কেন, ফ্রিজ আটকাচ্ছে না কেন দেখতে হবে ব্যাপারটা। গলা শুকিয়ে যাচ্ছে গো, দেখো চুলটাও কেমন কুকড়ে গেছে। ফ্রিজটা আটকাচ্ছে না কেন, দাঁড়া ফ্রিজটা আটকাচ্ছে না কেন বল, তোর বল। বাবাদের ক্লাবে আজকে হিসেব হয়েছে, সেই জন্য বোধহয় খাওয়া দাওয়া হচ্ছে, বোধহয় জানি না কি মিটিং হয়েছে, মানে সেই জন্য বোধহয় খাওয়া দাওয়া আছে বোধহয় রাত্রেবেলায়, সেই জন্য বাবা নিয়ে আস। না রাত্রে খাবে না বাবা, তাই আমাদের জন্য 1 প্যাকেট বাবার থেকে নিয়ে আসছে বোধহয়, আমরাও খাবো তাই জন্য। তুই আজকে বলেছিস না যে রবিবারে বাজারে এই ভালো মন্দ খাওয়ার নেই, মাংস নেই, চিকেন নেই, কিছু নেই, সেই জন্য বাবা ভাবলো মেয়েটার জন্য নিয়ে যাই। মেয়েটা বললো মাংস নিয়ে যাই, একটু ফ্রাইড রাইস নিয়ে যাই। বাবাদেরও মন পড়ে, বুঝেছো বন্ধু, বাবাদেরও মন পড়ে। তোমাদের তো ওই ডুমুর ঠুমুর ভালো লাগে না, আমাদের ওইসবই ভালো লাগে। তোমাদের তো মাংস এইসবই ভালো লাগে, মাটন, চিকেন, ফ্রাইড রাইস এইসব তোমাদের পোষায়। আমাদের ভাই ডাল ভাত মাছ এইসবই পোষায়, ডুমুর ঠুমুর এসবই পোষায়। তো যাই হোক, দেখো উল্কাটা নিয়ে বসেছে আর একজন এখন। তো আমি একটা চা নিয়ে বসেছি। কোথায় যাচ্ছিস? ডেটে? বাবা, ও যাচ্ছে ডেটে। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে ডেটে গেছিল বন্ধুরা? ও নাকি ডেটে যাবে। কার সঙ্গে ডেটে যাবি বলে দে। আচ্ছা, যার সাথে মানুষ যায় ডেটে, নাম বলবি নাকি কিছু একটা? ও নাম বলা যাবে না, আচ্ছা। তারপরে হ্যাঁ কি বলবি আর বল। ও আচ্ছা আচ্ছা, বাবাকে বলে যাবি তো নাকি? না আমি বলে দেবো। আমার বাবা মা সবাই খুব ভালোভাবে জানে যে মেয়ে প্রেম করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা জানে তো, মা না সব জানে। মা জানা মানে আমার বাবা অটোমেটিক্যালি জেনে যাবে। ওরে না, প্রীতি নাকি প্রেম করছে, ভাবা যায়? আমার মা তোমাদেরকে বলতে চাইছে না গাইস, আমি তো। আচ্ছা 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 আচ্ছা, ও নাকি প্রেম। উল্টো হাতে আমার কাছে থাকবে। আমি কিছু করিনি, মা বলে। ও আচ্ছা আচ্ছা, ও নাকি প্রেম করছে, ও নাকি প্রেম করছে। বিশ্বাস করে যাচ্ছি, আমি বিশ্বাস করে। তোমরা যারা আমার ইনস্টাগ্রামে আছো তোমরা জানো ও প্রেম করছে। তোমার পোস্ট দেখলাম না আমি তো আমি কি ডিরেক্ট থোবড়া দিয়ে দেব নাকি? থোবড়া দেখলাম না, কোনো কিছুই তো দেখলাম না, শরীরে কোনো অঙ্গই দেখলাম না, হাত না পা। কেন দেবো আমি? কি দেবো? আরে ইনভিজিবল। প্রাইভেসি আমি রাখি আমার ভাই। অনেক প্রেম করা ভালো জিনিস, কর। প্রেম করলে শরীর মন সব ভালো থাকে। আমি আমার বয়স থেকে এখন প্রেম করা স্টার্ট করব। হ্যাঁ হ্যাঁ, মোটিভেশন পেয়ে গেছেন। ইয়েস, কাল থেকে আমি এগুলোকে পাতাবো। হ্যাঁ, তুই ডেটে যাবি না কালকে, তুই আজকে এত সাজছিস কেন?
মা রে মা, দেখো প্রীতি লুক দিচ্ছে, দেখো ক্যান্টনমেন্ট যাচ্ছে, কানের দুলটা দেখি প্রীতি। আমি এরকম কানের দুল গায়ে চারও কিনবো একটা। তুমি একটু চাবে প্লিজ। আর কি নাকে কাজে তোর বোনটা রে ভাই আজকে। ফোনে যখন পছন্দ করো তার যে কারণগুলো আমি এখন বুঝতে পারছি, খুব স্বাভাবিক, আমিও নিতে পারছি না। এই তুই চল, সত্যি খিদে পেয়ে গেছে, এই ব্যাগটা মুখটা একদম শুটকির মতো। তোরটা কেন ভালো লাগবে রে? দেখ সবাই বলে আমারটা ফোলা করতে না, কে বলেছে? এই না, একজন বলেছে তোমার ছোট মেয়ে তো মোটা হলো কি করে, মোটা হয়ে গেছে নাকি, ও নাকি মোটা হয়ে গেছে। চলো না। আরে ইয়ার 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 ভাষাটা কোথা থেকে শিখলি ইয়ার? এসি বন্ধ কর, এসি বন্ধ কর, এসি এসি। এবার নাকে এবার কাঁদছে কেন? গাইস ও একটু মেন্টালি ডিসেবল আছে। মেন্টালি ডিসেবল আছে বলছে। দাঁড়া এসিটা বন্ধ করতে দে ভাই, ও পাগল হয়ে গেছে পুরো। আমি দীপক কাকুরকে ফুচকা খেয়ে যাবো। হ্যাঁ তুই দীপক কাকুর কাছ থেকে ফুচকা খেয়ে। আর কি মারছি না আমি। খিদে পেতো, ঘরে খাসনি কেন? দিদিভাই দিয়ে দেয়নি আমাকে। দিদিভাই দেয়নি ফুচকা? কাঁদছে গো। জলের বোতল নে তো, পাগল হয়ে গেছে মেয়েটা গো। এখানে ফ্রাইড রাইস আর কি নিয়ে এসছে দেখা যাক। ফ্রাইড রাইস নিয়ে এসছে 3 প্যাকেট, আর এখানে নিয়ে এসছে চিলি চিকেন 3 প্যাকেট। তো আর এখানে বোধহয় পেঁয়াজ দিয়েছে। একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে পারতে, নিয়ে আসবে প্রীতি? বলছে জল, কোল্ড ড্রিঙ্কস বেশি ভালো লাগে। বলে জল ভরে দে মাকে। আরে না, ইয়া কি মারছে, মাকে জল ভরে দে। কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করেছে মায়ের, তাই বলছে জল ভরে দে মাকে। থালার মধ্যে জল রয়ে গেছে। তো চলো সবাই এখন খেয়ে নি, খেতে দিয়ে দিই সবাইকে। দুপুরবেলায় বলছিলিস না প্রীতি, এই তো দিলাম জল, দুজনে ভাগ করে খেয়ে নে। ভোরে তোদের দিতে হবে, এটা এর তো এটার মধ্যে আছে, নে খা। তো দুপুরবেলায় বলছিলিস না চিকেন খেতে ইচ্ছা করে, এনে বাবা চিকেন এনে দিয়েছে, ফ্রাইড রাইস আর চিকেন খা পেট ভরে। তো ফ্রাইড রাইস তো একটু দেবো তোকে প্রীতি, দেবো? বাবা মুখটা কি করছে দেখো না, লিপস্টিক মেখে খাচ্ছে, আর একদম পুরো পাগলি হয়ে বসে রয়েছে চুল ফুল খুলে। চলো আমিও খেয়ে নিই ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর সঙ্গে একটা কিসের পকোড়া। কিসের পকোড়া এটা? চিকেন পকোড়া, মাছের পকোড়া। এসে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো না বাবা, কি খেতে ইচ্ছা করছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো? টাকা দিবি? তোর কাছে আছে 40 টাকা? দে না রে, আমার কাছে একটা টাকা নেই, আমার কাছে ভিখারি মতো অবস্থা হয়ে গেছে আমার। চলো আমিও খেয়ে নি, ওরাও খাচ্ছে আমি দেখবো, আমিও খেয়ে নি। 8 বাজে এখন। কটা রে প্রীতি? কটা? ইমা ঘুমাবো না আমরা? এ চল ঘুমা। কালকে প্রীতির কলেজ নেই, প্রীতি কলেজ খুলেছে কবে জানো? বুধবার। প্রীতির বুধবার কলেজ খুলেছে, বুধবার প্রীতির শরীরটা ভালো ছিল না, যেতে পারিনি। বৃহস্পতিবার যেতে পারিনি। শুক্রবার কি ছিল? বুধবার কেন যেতে পারিস প্রীতি? ও বুধবারও ক্লাস ছিল না, বৃহস্পতিবার শরীর খারাপ ছিল, শুক্রবার শরীর ভালো ছিল না, শনি রবি ছুটি ছিল, সোমবার ক্লাস বন্ধ, কতদিন যেতেই পারছে না। মঙ্গলবার যাওয়ার কথা আছে, দেখা যাক যেতে পারে কিনা। আর এখন বাজে রাত্রির 1:45। প্রাপ্তি কখন ঘুমিয়ে পড়েছে বাবার কাছে গিয়ে, ওর বাবাও কখন ঘুমিয়ে পড়েছে, আমি আর প্রীতি রাত জেগে বসে আছি। ভাবা যায় কালকে আমরা উঠবো বেলা করে। প্রীতির বাবারও আধা ঘুম হয়ে গেছে, প্রীতি আর আমি এখন রাত জেগে ফোন ঘাঁটছি। তো যাই হোক চলো আর রাত জাগবো না, এখন শুয়ে পড়ি। ক্যান্টনমেন্ট থেকে এসে তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন ভালোই খেলাম, কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল, যেটা খেতে পারলাম না। নিচে আর গেলাম না কেউ গড়িমসি করে। যাই হোক এই প্রীতিটা আসতে কর, প্রীতি অনেক রাত্রি রয়েছে। প্রীতি এবার ফোনটা রাখ, চার্জটা খোল প্রীতি, চার্জটা খুলে ফোনটা রাখ। চল বিছানা করে দুইজনে মায়ে যেয়ে শুয়ে পড়ি। ওদের অর্ধেক ঘুম হয়ে গেল। বাবা এসে দেখবি 3টের সময় এসে, 1:45 বাজে, 3টের সময় এসে বাবা এসি বন্ধ করতে আসবে। এসি এখন আমাদের
চলছেও না, এসি আমরা বন্ধ করে শুয়ে আছি, ঘরটা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি কাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি।